ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে 28শে আগস্ট 2025, 13ই ভাদ্র 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক রবিউল আউয়াল মাসের 3 তারিখ 1447 হিজরি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে আমরা 115তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা নাহল এর 35 থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এর পূর্বে সূরা নাহল সম্বন্ধে আমরা 113তম পর্ব এবং 114তম পর্বে কিছু কথা বলেছি, এখানেও বলছি। সূরা নাহলের শানে নজুলটা আবারও বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে বারবার সতর্ক করছিলেন, আল্লাহর অবাধ্য হলে শাস্তি আসবে, জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পুড়তে হবে, এইসব বিষয়ে বারংবার বলে যাচ্ছিলেন। কিন্তু গোয়ার্তুমি যাদের রক্তে মিশে আছে তারা কি আর এইসব শুনে সতর্ক হয়? বরং আরও দুঃসাহস দেখিয়ে বলল, তুমি মিথ্যাবাদী, নাহলে এতদিন ধরে আমরা তোমার কথা শুনছি না, তোমাকে নবী বলে মেনে নিচ্ছি না, কই শাস্তি তো এলো না। সত্যি সত্যি তুমি যদি নবী হয়ে থাকো তাহলে যে শাস্তির ভয় দেখাও সেটি হাজির করো। তাদের এই বিচ্ছিরি নোংরা দাবির জবাবে এই সূরার শুরুতেই বলা হয়েছে, যেটা আমরা 113তম পর্বে আলোচনা করেছি, যে আল্লাহর ওয়াদা শীঘ্রই পুরা হবে, তাই তার আযাবের জন্য তাড়াহুড়া করিও না, বরং যে কয়দিন সময় পাও উপভোগ করো, আর যদি পারো আল্লাহ তার রাসূলের সত্যতা বোঝার চেষ্টা করো। শিরক ছেড়ে তাওহীদের পথে আসার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এছাড়া তার নবীর ডাকে সাড়া না দেওয়ার পরিণাম, সত্যের বিরোধিতা করার পরিণাম কি হবে তাও স্পষ্টভাবে তুলে ধরেছেন। এই সূরার মূল সাধারণভাবে এই সূরায় আল্লাহর আলোচনার সারমর্মগুলো এরকম যে আল্লাহ এক, এই মহাসত্যের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সাথে তুলে ধরা হয়েছে এই ঘোষণার সত্যতার প্রমাণ। 2, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদের অক্ষমতার নমুনা তুলে ধরা হয়েছে। 3, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরকালকে অবিশ্বাস করে তাদের শাস্তি এবং নেককারদের পুরস্কারের কথা বর্ণনা করা হয়েছে। 4, একমাত্র আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য, এই ঘোষণার পিছনে শক্তিশালী যুক্তি উপস্থাপন করা হয়েছে। 5, আল্লাহ যে এক তার প্রমাণস্বরূপ কিছু কিছু উদাহরণ বর্ণনা করা হয়েছে, সেই সাথে দেওয়া হয়েছে আরও কিছু নিয়ামতের বর্ণনা, এবং বলা হয়েছে তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। পবিত্র কোরআনের একটি বিখ্যাত সূরা, সুপরিচিত সূরা, সূরা আর রহমানের সেই বিখ্যাত আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে, সেই আয়াতটা বারবার মনে আসে। কিয়ামতের ভয়াবহ চিত্র আর তখনকার কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে, এই গুরুত্ব এই সূরায় আছে। কোরআনের প্রতি যথাযথ আদব আলোচিত হয়েছে এই সূরায়, আর কাফিরদের ভ্রান্ত দাবি খণ্ডন করা হয়েছে এই সূরায়। আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ এমন এক লোকের উদাহরণ দেওয়া হয়েছে। কোনো কিছুকে এই সূরাতে আছে 112 থেকে 113 আয়াতে, কোনো কিছুকে হালাল বা হারাম হিসাবে ঘোষণা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, কোনো মানুষকে এই অধিকার দেওয়া হয় নাই। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সত্যের দিকে মানুষকে ডাকার গুরুত্ব ও তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে মৌমাছির কথা তুলে ধরেছেন 68-69 আয়াতে। আমরা যখন ওই আয়াত তেলাওয়াত করব এই প্রসঙ্গে আবারও বলবো ইনশাআল্লাহ।
এখন আমরা পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করি রবিউল আউয়াল মাসে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন শক্তি সামর্থ্য দিবেন এই প্রার্থনা করি যেন আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আয়াত 35 থেকে শুরু, সূরা নাহল। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسول إلا البلاغ المبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولا أجر الآخرة أكبر لو كانوا يعلمون الذين صبروا وعلى ربهم يتوكلون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আয়াত 47 শেষ হলো।
আয়াত 35 থেকে আমরা অর্থ বলছি। এবং মুশরিকরা বলল, আল্লাহ ইচ্ছা করলে তিনি ব্যতীত অন্য কাউকে পূজা করতাম না, না আমরা, না আমাদের পিতৃপুরুষরা, এবং না তার থেকে পৃথক হয়ে আমরা কোনো বস্তুকে হারাম স্থির করতাম। অনুরূপই তাদের পূর্ববর্তীরা করেছে। সুতরাং রসুলগণের কর্তব্য কি? কিন্তু সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া। কর্তব্য কি? উত্তর হলো সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া। অর্থাৎ পয়গম্বরগণের দায়িত্ব লোকজনকে ঈমান আনতে বাধ্য করা নয়। পয়গম্বরগণ সৃষ্টির প্রতি মুখাপেক্ষী নন। যদি কেউ ঈমান না আনে তবে তাদের কোনো পয়গম্বরগণের কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ। আয়াত 36, এবং নিশ্চয়ই প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন রসুল প্রেরণ করেছি। এই কথা বলতে উদ্ধৃতি, আল্লাহরই ইবাদত করো এবং শয়তান থেকে বাঁচো, উদ্ধৃতি শেষ। অতঃপর তাদের মধ্যে কাউকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন এবং কারো উপর গুমরাহি সঠিকই অবতীর্ণ হয়েছে। সুতরাং পৃথিবীতে ঘুরে ফিরে দেখো কেমন পরিণতি হয়েছে অস্বীকারীদের। আয়াত 37, যদি আপনি তাদেরকে হিদায়াত করার আগ্রহ করেন তবে নিশ্চয়ই আল্লাহ সৎপথ প্রদান করেন না যাকে তিনি পথভ্রষ্ট করেন, এবং তাদের কোনো সাহায্যকারী নাই। যদি আপনি তাদেরকে হিদায়াত করার আগ্রহ করেন তবে নিশ্চয়ই আল্লাহ সৎপথ প্রদান করেন না যাকে তিনি পথভ্রষ্ট করেন, এবং তাদের কোনো সাহায্যকারী নেই। টিকায় বলা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে সব কাফির ঈমান আনবে না। কেউ কেউ দোজখী হবে বলে ভবিষ্যৎবাণীও করেছেন। এত সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টা ছিল যেন সবাই ঈমান নিয়ে আসুক। এই কিছু সংখ্যক লোক ঈমান না আনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুব কষ্ট পেতেন। এই প্রসঙ্গে এই আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। কর্তব্য বা স্মরণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কামনা করা তার পূর্ণতাই ছিল, সমগ্র বিশ্বের জন্য রহমত হবার বহিঃপ্রকাশ ছিল। এই কামনার জন্য হুজুর সওয়াব পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব পাবেন, কারণ এটাও একটা ধর্ম প্রচার। মাহবুবে আল্লাহর চারিত্রিক সৌন্দর্য তো স্বভাবগত, অনিচ্ছা সত্ত্বেও প্রকাশ পায়। আয়াত 38, এবং তারা আল্লাহর নামে শপথ করেছে আপন শপথের মধ্যে চূড়ান্ত প্রচেষ্টা সহকারে এই মর্মে যে, কাফিররা এখানে বলা হচ্ছে, তারা আল্লাহর নামে শপথ করেছে আপন শপথের মধ্যে চূড়ান্ত প্রচেষ্টা সহকারে এই মর্মে যে, উদ্ধৃতি, আল্লাহ মৃতকে উঠাবেন না, উদ্ধৃতি শেষ। হ্যাঁ, কেন নয়, সত্য প্রতিশ্রুতি তাঁরই দায়িত্বে, অর্থাৎ আল্লাহরই দায়িত্বে, কিন্তু অধিকাংশ লোক জানে না। এই জন্য যে তাদেরকে সুস্পষ্ট রূপে বলে দেবেন যে বিষয়ে তারা বিতণ্ডা করত, এবং এজন্য যে কাফিরগণ জেনে নেবে যে তারা মিথ্যুক ছিল। আয়াত 40, যা কিছু আমি ইচ্ছা করি সেটার উদ্দেশ্যে আমার নির্দেশ এটাই হয় যে আমি বলি হয়ে যাও, ফলে তৎক্ষণাৎ তা হয়ে যায়। আয়াতটি এরকম তেলাওয়াত করছি, ইন্নামা কাউলুনা লিশাইইন ইজা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। আয়াত 41, এবং যারা অত্যাচারিত হয়ে আল্লাহর পথে আপন ঘরবাড়ি ছেড়ে দেয়, অবশ্যই আমি তাদেরকে দুনিয়ার মধ্যে উত্তম আবাস দেব, এবং নিশ্চয়ই আখিরাতের সওয়াব খুব বড়, কোনো প্রকারে লোকেরা জানত। আয়াত 42, ওই সব লোক যারা ধৈর্য ধারণ করেছে
এবং আপন রবেরই উপর নির্ভর করে। এবং আমি আপনার পূর্বে কেবল পুরুষকেই প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী করতাম। সুতরাং হে লোকেরা, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের যা জ্ঞান না থাকে। এখানে টিকায় বলা হচ্ছে যে নবী সর্বদা মানুষ, পুরুষ ও বালেগই হয়ে থাকেন। মানব ব্যতীত অন্য কোনো সৃষ্টি নবী হননি, নারী নবী হয় না, নাবালেগ বাচ্চা এবং উম্মাদও নবী হয়নি। অবশ্য কোনো কোনো নবীর ক্ষেত্রে দেখা গিয়েছে যে শিশু অবস্থাতেই নবুয়ত প্রকাশ পেয়েছে, কিন্তু বালেগ হওয়ার পরও তারা নবী থাকেন। আয়াত 44, স্পষ্ট নিদর্শন ও কিতাবসমূহ সহকারে। হে মাহবুব, আমি আপনার প্রতি এই স্মৃতি অবতীর্ণ করেছি যেন আপনি লোকদের নিকট বর্ণনা করেন যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যাতে তারা চিন্তা ভাবনা করে। তবে কি তারা মন্দ প্রতারণা করছে? তারা এ থেকে ভয় করছে না যে আল্লাহ তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দেবেন, কিংবা তাদের প্রতি সেখান থেকেই শাস্তি আসবে যে স্থান থেকে শাস্তি আসার তাদের খবরই থাকে না? অতএব তাদেরকে চলাফেরা করা অবস্থায় পাকড়াও করে নেবেন, কারণ তারা ব্যর্থ করতে পারবে না। আয়াত 47, অথবা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে করতে গ্রেপ্তার করে নেবেন। নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত দয়ার্দ্র, দয়ালু। ফাইন্না রাব্বাকুম লা রাউফুর রাহিম। আয়াত 47 পর্যন্ত তেলাওয়াত করলাম। 115তম পর্ব এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।